আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই যে ঐক্যমতটা তৈরি করছিলেন তার আমলে, তথা এই যে কালচারাল সেন্টারটা বিল্ড আপ করলেন, ইনকিলাব কালচার বা ইনকিলাব মঞ্চ, সেই সময় সেই ওয়ারিশ সংক্রান্ত সমস্যা দেখেননি বা এই ওয়ারিশ দেখেননি উত্তরাধিকার। সে থাকাকালীন উত্তরাধিকার কার হাতে থাকবে, তিনি চলে যাওয়ার পর উত্তরাধিকার কার হাতে থাকবেন, সে এটা প্রথমে দেখেনি। তিনি প্রথমে প্রাধান্য দিয়েছেন ঐক্যমত এবং মতাদর্শ, যে তার সাথে কে কে ঐক্যমত পোষণ করছে এবং কারা বিশ্বাসযোগ্য, কারা বিশ্বস্ত, তাদেরকে ঐক্যমত করেছেন। এটা তার মূল উদ্দেশ্য ছিল সেই সময়, এবং এভাবেই গড়ে উঠেছে। এভাবেই তিনি বেঁচে থাকাকালীন যাদেরকে নিয়ে ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন, তারা ইনকিলাব মঞ্চের পর এখন পর্যন্ত আছে, এভাবেই গড়ে উঠেছিল। তো তিনি চলে গেল আজ 30 জুমা এবং 210 দিন বিচারহীনতায়। 30 জুমা বিচারহীনতায়, তার বিচারটা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এই ব্যর্থতাই আমাদের, এই ব্যর্থতা আমরা কাকে, কার, কার দায়, মানে এটা কার দায়ভার? আমাদের সাধারণ জনগণের। তো এই যে তার বিচারটা আমরা নিশ্চিত করতে পারিনি, কিন্তু এরই মাঝে কত সমস্যা তৈরি হলো এই ইনকিলাব কালচারাল সেন্টারকে কেন্দ্র করে। তার বিচারটাই তো আমরা নিশ্চিত করতে পারিনি। তো তাহলে বিচারটা নিশ্চিত না হওয়া পর্যন্ত উত্তরাধিকারের প্রশ্ন তো আসারই কথা না, যে কে এর মালিক হবে পরবর্তী সময়, কে ধর্মীয় নীতিতে, কে পারিবারিক নীতিতে এর মালিক হবে, এটা তো বিষয়ই না, এটা তো বিষয়ই আসেই না। আমার তো তার, সে যে চলে গেছে, এটা এটা ভেবে ভেবেই তো আমার পুরো দিন চলে যাওয়ার কথা। দরকার পড়লে আরো 7-8 বছর পর ওয়ারিশ সংক্রান্ত কথা আসবে, 7-8 বছর পর বা ওয়ারিশ। এবং দ্বিতীয়ত, আমি যে প্রথম যুক্তিটা দিলাম যে তিনি ঐক্যমতকে দেখেছেন, সুতরাং এই যে ওয়ারিশ সংক্রান্ত বা এই যে উত্তরাধিকার, কে হবে মালিক, এটা তো আসারই কথা না, কারণ এটা তো জনগণের। তা সত্ত্বেও ওই যে একটা মিছেমিছি বা মিছামিছি একটা থাকে না, উত্তরাধিকার মালিক থাকে, তা সত্ত্বেও জনগণের হোক কী হয়েছে, এরকম একটা মতাদর্শ যারা বর্তমান সময় উত্তরাধিকারী নিয়ে নিয়েছে ইনকিলাব কালচারাল সেন্টারের, তারা এটা মনে করেন। এখন তাদের মতামতের কাছেই সম্মান রেখে এটাই বলবো আমি, যে ওসমান ওয়ারিশ যখন এটা বিল্ড আপ করেছেন তখন ওয়ারিশ দেখেননি কে উত্তরাধিকার হবে, তিনি ঐক্যমত দেখেছেন। সুতরাং এটা জনগণের। আপনারা এখন আবদুল্লাহ জাবের ভাই যেই কথাটা বলছেন যে মানে ইনকিলাব মঞ্চ তো আর ছেড়ে দেয়নি, ইনকিলাব কালচারাল সেন্টার হয়তো বা ত্যাগ করতে হয়েছে ওই সংক্রান্ত সমস্যার কারণে, কিন্তু ইনকিলাব মঞ্চ ছাড়া হয়নি। ওই যে, আর শহীদ শরীফ ওসমান হাদি ভাই তো বলে গেছেন যে আমার এই সংগ্রাম চলবে, আমি চলে যাওয়ার পর আমার সন্তান এই সংগ্রাম লড়বে, আমার সন্তান চলে যাওয়ার পর আমার সন্তানের সন্তান এই সংগ্রাম লড়বে। সুতরাং এই লড়াই চলবে, হয়তো বা রূপ বদলাবে। এই যে কালচারাল সেন্টার পরিবর্তন হলো, আরেক জায়গায় আমরা আরেকটা সংস্কৃতি সংগঠন তৈরি হবে, কিন্তু মানে সংস্কৃতি সংগঠন ইনকিলাব কালচারাল, মানে ইনকিলাব মঞ্চই থাকবে, হয়তো বা জায়গাটা পরিবর্তন হয়েছে কোনো একটা সংক্রান্ত সমস্যার কারণে, এর মাধ্যমে যে আমরা হেরে গিয়েছি এরকম না। আর দ্বিতীয়ত, আমি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে পরিবার, তাদেরকে আমি পারিবারিকভাবে জানি না, ব্যক্তিগতভাবেও জানি না, কিন্তু আমি তার মুখেই শুনেছি তাদের ব্যাপারে। তো ওই ওই মুখে শোনা বিষয়ের উপর ভরসা করেই, আমি ওসমান হাদি ভাইয়ের উপর ভরসা করি, তাদের প্রতি সম্মান রেখে এটাই বলবো যে এই ওয়ারিশ সংক্রান্ত যে বিষয়, এটা আপনাদের এখনো, মানে আমি যেটা আমার বিচার বিবেকে আমি যেটা মনে করি, এখনো আসার কথা না। এখনো আপনি আপনার ভাইয়ের বিচার করতে পারিনি আমরা। পক্ষান্তরে সেই 6 ফেব্রুয়ারির কথা আমার এখনো মনে পড়ে, 2026 সালে ইনকিলাব কালচারাল সেন্টারের কর্মীরা দাবি নিয়ে গিয়েছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য। পুরা একদিন রাস্তায় পার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশের যে পাশবিক নির্যাতন এবং যে পিচাস পিচাসময় মনস্তত্ত্ব সেদিন ফুটে উঠেছিল। তো সেই বিষয়গুলো মনে রেখেও তো আবদুল্লাহ জাবের উপর আস্থাটা রাখা উচিত ছিল। এখন ওয়ারিশ সংক্রান্ত কোনো সমস্যার বিষয় আসার কথাও না, কিন্তু এখন যদি এই পরিস্থিতি তৈরি হয়, কোনো সমস্যা নেই, আমরা তো হাল ছাড়িনি, আবদুল্লাহ জাবের হাল ছাড়েনি, কেউই হাল ছাড়িনি, আমরা আছি। সাধারণ জনগণ, আমাদের মতাদর্শ, ওই ঐক্যবদ্ধতা এখনো ভেঙে যায়নি, হয়তো বা জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু পরিশেষে এটাই বলবো, আগে আমরা ওসমানের বিচার চাই, পরবর্তীতে যা এই ওয়ারিশ সংক্রান্ত সমস্যা, এ কে আমার কেস লড়বে, কে কি করবে, এগুলো পরবর্তী সব বিষয়। তার আগে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।